গঙ্গা ভাঙন শামশেরগঞ্জে 2020 সাল থেকে ভয়াবহ আকার ধারণ করেছে। বহু ঘরবাড়ি তলিয়ে গেছে, ধর্মস্থান, মন্দির, মসজিদ, শ্মশান, কবরস্থান। আমরা রাজ্য সরকারকে যেমন জানিয়েছি, তেমনি আমরা আন্দোলনও করেছি। আমাদের সাংসদ খলিলুর রহমান তার এলাকার মধ্যে না পড়লেও কিন্তু এটা নিয়ে বারবার সোচ্চার হয়েছে, কিন্তু স্থানীয় সাংসদকে আমরা দেখতে পাইনি এটা নিয়ে সোচ্চার হতে। 2020 সাল থেকে এই শামশেরগঞ্জের 9 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন চলছে। এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় যে ভাঙনটা একটা জায়গায় স্থায়ী থাকছে না, প্রতি বছর কিন্তু জায়গা পরিবর্তন হচ্ছে। আপনারা জানেন যে আমাদের প্রথম 2020 সালে যে ভাঙনটা শুরু হয়েছিল সেটা নিমতিটা অঞ্চলে। আমাদের যে গঙ্গা তীরবর্তী যে এলাকা শামশেরগঞ্জের নিমতিটা, চাচণ্ড, প্রতাপগঞ্জ, বগদাদনগর, তিনপাকুড়িয়া, ধুলিয়ান পৌরসভার 16, 17, 18, 19 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, এই যে একটা বিস্তীর্ণ এলাকা, প্রায় 9-10 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনটা চলছে। আমরা নিমতিটার ভাঙন আমরা প্রতিহত করেছি 2020 সালে, সেই কাজটা কিন্তু হয়েছে। কিন্তু এই যে স্থান বদল করার ফলে দেখলেন যে আপনারা দেখলেন যে গত বছর মহেশতলাতে হলো ব্যাপক ভাঙন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এলাকা পরিদর্শন করতে এসেছিলেন এবং 100 কোটি টাকা বরাদ্দ করেছেন। তার কাজ অলরেডি চলছে এবং আজকে যে চাচণ্ডতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু রানিং ওয়ার্ক আছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 100 কোটি টাকার মধ্যে এই কাজটা কিন্তু আছে। 100 কোটি টাকার মধ্যে যেমন আমাদের তিনপাকুড়িয়া জিপি আছে, তেমনি আমাদের ধুলিয়ান পৌরসভার যে ওয়ার্ড 16, 17, 18 যে ওয়ার্ডগুলো আছে, তেমনি বগদাদনগর আছে, মহেশতলা, তেমনি আমাদের এই জায়গাটাও কিন্তু রানিং ওয়ার্কের মধ্যে কাজ চলছিল। তো যেটা দুর্ভাগ্যের বিষয় যে টেন্ডারটা যখন হয় টেন্ডারটা হওয়ার পর যখন খোলার সময় হলো টেন্ডারটা, তখন কিন্তু তার ঠিক কয়েকদিন আগে ভোট ঘোষণা হয়ে গেল। আর ভোট ঘোষণার আপনারা জানেন যে ভোট কেন্দ্র সরকার কয়েক দফায় ভোট করলো এবং কয়েক মাস ধরে চললো। এবার ভোটটা যেহেতু কয়েক মাস ধরে চললো, টেন্ডারটা ওপেন করা গেল না। সরকার গঠন হলো, টেন্ডার ওপেন করে ওয়ার্ক অর্ডার হলো, কাজ যখন শুরু করা হলো ঠিক তার কিছুদিন পরেই কিন্তু গঙ্গায় জলটা চলে এলো। স্বাভাবিকভাবে রাজ্য সরকারের যে স্ট্যান্ড, বর্ষাকালে কোনো কাজ হবে না, কাজটা বন্ধ হয়ে গেল। এখন আবার ভাঙন শুরু হয়েছে। ফারাক্কা ব্যারেজ জল ছাড়ছে। আমাদের পশ্চিমবাংলার অর্ধেক রাজ্যই ধরেন বন্যা কবলিত এলাকা, কারণ ডিভিসি জল ছাড়ছে রাজ্য সরকারকে না জানিয়ে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদ করছে নিজেদের রাজ্যগুলোকে বাঁচানোর জন্য। আজকে ইউপি আর বিহারে যাতে বন্যা না হয় তার জন্য ফারাক্কা ব্যারেজকে দিয়ে জলটাকে ছাড়ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং 2005 সালে আমি যতদূর জানি যে 2005 সালে এটাকে জাতীয় বিপর্যয়ের ঘোষণা করা হয়েছিল এবং জাতীয় বিপর্যয়ের তালিকাভুক্ত করা হয়েছিল। সেই সময় ফারাক্কা ব্যারেজ থেকে ডাউন এবং আপ স্ট্রিমে 120 কিলোমিটার এলাকার কাজ করার কথা ছিল ফারাক্কা ব্যারেজ, সেই মতো কাজ করত। কিন্তু বিজেপি গভর্নমেন্ট আসার পর সেটাকে কমিয়ে দেওয়া হলো, কমিয়ে শামশেরগঞ্জ কিন্তু সেই এলাকা বাইরে চলে গেল। এবং ফারাক্কা ব্যারেজ থেকে শামশেরগঞ্জের ডিস্টেন্সটা খুবই কাছে। স্বাভাবিকভাবেই যখন গঙ্গার জলটা ফারাক্কা ব্যারেজ ছাড়ছে তখন তার যে ধাক্কা এই পাড়গুলো কিন্তু সহ্য করতে পারছে না, ভাঙন হচ্ছে, জলের গভীরতা বাড়ছে, তার ফলে কিন্তু এটা ভাঙন তৈরি হচ্ছে। এটাও এক ধরনের ধরে নিতে পারেন যে ম্যানমেড ভাঙনই। এই রাজ্য সরকারের যে ফারাক্কা ব্যারেজ আছে তার ব্যর্থতার কারণেই কিন্তু ভাঙনটা হচ্ছে। কিন্তু উদাসীন কেন্দ্র সরকার। আজকে পশ্চিমবাংলায় নদীমাতৃক দেশ পশ্চিমবাংলা, শুধু তো গঙ্গা নয়, শুধু তো শামশেরগঞ্জ নয়, আজকে মালদার ভূতনি, মানিকচক সমস্ত জায়গায় ভাঙন চলছে। আজকে শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, সুতি, লালগোলা, ভগবানগোলা সব জায়গায়, এবং আরও নদী আছে, বড় বড় নদী আছে। তো রাজ্য সরকারের এই যে ভাঙন আর এই প্লাবন আর তারপরে ঘূর্ণিঝড়, বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করা
রাজ্যের পক্ষে একা সম্ভব নয়। তো এই কাজে কেন্দ্র সরকারকে এগিয়ে আসতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার চিঠি করেছেন যে গঙ্গা ভাঙনের দায়িত্ব কেন্দ্র সরকারকে নিতে হবে। এবং আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে বিধানসভা, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা বিল আনা হয়েছিল যে সর্বদলীয় প্রতিনিধি গিয়ে এই গঙ্গা ভাঙনের জন্য কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলা। কিন্তু আমরা দেখলাম যে বিধানসভায় সহমত হলেও বিজেপির নেতারা কিন্তু আর পাশ কাটিয়ে গেলেন, তারা কিন্তু গেলেন না। স্বাভাবিকভাবেই এই যে বিজেপি যারা আজকে বলছে বড় বড় কথা, সেদিন যদি হয়তো রাজ্য সরকারকে সহযোগিতা করতো, সর্বদলীয়ভাবে যদি কেন্দ্র সরকারের কাছে যাওয়া যেত, তাহলে হয়তো একটা সুরাহা হতো। আজকে বিজেপি একদিকে বলছে কাজ করতে হবে, আর আবার রাতের বেলা গিয়ে নিষেধ করছে যে কাজ করতে হবে না। কিন্তু মানুষ কিন্তু আজকে ভুগছে। মানুষকে বাঁচানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 100 কোটি টাকা বরাদ্দ করেছিলেন, নিজে এসেছিলেন। আজকে দেখছেন যে পশ্চিমবাংলায় বেশ কয়েকটা জেলায় ডিবিসির কারণে যখন বন্যা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই এলাকাগুলো মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করছেন, প্রতিদিন তাদের পাশে আছেন। এবং আমরাও সবাই এখানে আছি। এই যে ভাঙন কবলিত এলাকা 9 কিলোমিটার এলাকা, আপনাকে বললাম যে কয়েকটা জিপি এবং ধুলিয়ান পৌরসভা, প্রতি বছর যে জায়গা আছে, এইটা রাজ্য সরকারের পক্ষে একার পক্ষে সম্ভব নয়। এটা স্থায়ী সমাধান যদি করতে হয় তাহলে কয়েক হাজার কোটি টাকার ব্যাপার। তো এইটা শুধু শামশেরগঞ্জেই কয়েক হাজার কোটি টাকার দরকার, তাহলে পশ্চিমবাংলায় আরও ভাঙন আছে, সেটাকে যদি করতে হয় তাহলে হাজার হাজার কোটি টাকার ব্যাপার। তো কেন্দ্র সরকার যদি এগিয়ে না আসে তাহলে এটা সম্ভব নয়। এবং কেন্দ্র সরকার এই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না, কারণ তার ফারাক্কা ব্যারেজের কারণে, জল ছাড়ার কারণে এখানে হচ্ছে। এবং এটা